परम पूजनीय स्वामी सुपर्णानंदजी महाराज, परम श्रद्धेय श्री श्यामल कुमार सेन महाशय आमादेर पश्चिमबंगेर माननीय प्राक्तन राज्यपाल, परम श्रद्धेय विमान बाबू और रथिन बाबू और श्रद्धेय सकल श्रोताबृंद, आज के 2020 অতিমারীর আতিশয্যে সমাজের সকল কর্মকাণ্ড যখন ভণ্ডুল হয়ে গিয়েছে, তখন বছরের শেষ লগ্নে এসে মাতৃবন্দনার এই অনুষ্ঠানকে করতে পেরে আমি এবং আমার ভাই তীর্থঙ্কর খুবই তৃপ্তিবোধ করছি। সারা বছর সভায় সমিতিতে, আলোচনায়, আড্ডায়, মিটিংয়ে সর্বত্র পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়, কেবল মাকে নিয়ে ছাড়া। অথচ আমি মনে করি যে মা শব্দটার অর্থ হলো মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবী থেকে মাধ্যাকর্ষণ শক্তি সরিয়ে নিলে যেমন পৃথিবী ধ্বংসের মুখে চলে যায়, ঠিক সেই রকম কোনো পরিবার থেকে মা চলে গেলে সেই পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমার আর আমার ভাইয়ের বিশ্বরূপ দর্শন শুরু হয়েছিল যেদিন থেকে আমরা মাতৃহারা হয়েছিলাম। আমরা এই অনুষ্ঠান শুরু করেছি 2016 সালে অশোকনাথ গৌরীনাথ শাস্ত্রী স্মারক সমিতির উদ্যোগে। কারণ এই গৌরীনাথ শাস্ত্রী ছিলেন আমার পিতামহ পণ্ডিত প্রবর হরিহর বিদ্যাভূষণ শাস্ত্রীর অন্যতম ছাত্র। এবং এই মাতৃবন্দনার অনুষ্ঠান এই জন্যেই আমরা করি যাতে আমরা মায়েদেরকে, সমাজের সকল মায়েদেরকে তুলে ধরতে পারি, তাদের সংগ্রামটাকে অভিবাদন জানাতে পারি, এবং যাতে তারা বোঝেন যে আমরা তাদের কতটা ভালোবাসি, কতটা শ্রদ্ধা করি। মায়েরা যদি না থাকেন তাহলে পৃথিবী থাকবে না। একজন একটি সুন্দর কথা ইংরেজিতে বলেছেন, ডোন্ট সেল দ্য সান টু বাই এ ক্যান্ডেল। সত্যি, মা চলে যাওয়া মানে সূর্য অস্তমিত হয়ে যাওয়া। তখন একটা মোমবাতির আলো কি করবে, কি আলো দেবে পৃথিবীকে? সেই জন্যে একটি বছর আমরা অপেক্ষা করলাম, যদি অতিমারের এই প্রকোপ কমে, যদি কোনো হলে আমরা এই অনুষ্ঠানটি করতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত কোথাও সেই সুযোগ আমরা পেলাম না। অবশেষে পরম শ্রদ্ধেয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ তিনি রাজি হলেন, এক কথায় রাজি হলেন। আমি বললাম যে বছরটা নষ্ট হয়ে যাবে। উনি বললেন কোনো ব্যাপার নয়, আমি তার মধ্যেই তারিখ দিচ্ছি। আজকে উনি এই যে সময় দিলেন আমাদেরকে, এটা সত্যি সমাজের সকল মায়েদের আশীর্বাদ। সেই জন্যেই আজকে আমরা এই লেকচারটা করতে পারছি। এই স্মারক বক্তৃতা এর মাহাত্ম্য অনেক, কারণ এখানে মাই মুখ্য, মাই সব। এই বক্তৃতায় অনেকে তর্ক করেন মুকেশ আম্বানি বেশি ধনী না বিল গেটস বেশি ধনী। আমি চিৎকার করে তাদের বলতে চাই, ওরে মূর্খ, পৃথিবীর সব থেকে বড় ধনী সেই যার বাবা মা এখনো জীবিত আছেন। তারা জানেন তাদের পাশে কে আছেন, আর যারা হারিয়েছেন তারা জানেন কি হারিয়েছেন। কোনোদিন আর পৃথিবীতে সেই রং ফিরবে না। সেই জন্যে আমরা আজকে এই বক্তৃতার আয়োজন করতে পেরেছি। এটাই পঞ্চম বার্ষিক বক্তৃতা। প্রথম বর্ষের বক্তৃতা দিয়েছে, স্মারক বক্তৃতা দিয়েছিলেন প্রখ্যাত সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়। দ্বিতীয় বর্ষের স্মারক বক্তৃতা দিয়েছিলেন স্বামীজির বসত ভিটেতে শ্রী জহর সরকার, প্রসার ভারতীর প্রধান। তৃতীয় বর্ষে আমরা পেয়েছিলাম বিশিষ্ট নেতাজি বিশেষজ্ঞ ও গবেষক ডক্টর জয়ন্ত চৌধুরীকে।
এবং বিগত বছর স্বামীজির বসত ভিটেতেই হয়েছিল এবং সেখানে বক্তব্য রেখেছিলেন প্রখ্যাত লেখক নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয়। এবছর আমরা পেয়েছি স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে, যিনি নিজে অর্থনীতির ছাত্র হিসেবে রামকৃষ্ণ মিশনে যোগদান করেছিলেন, তারপরে পোস্ট গ্রাজুয়েট করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে উনি ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলেন। অতঃপর রামকৃষ্ণ মিশনেই উনি আবার ফিরে আসেন এবং নরেন্দ্রপুরে 1978 থেকে 1985 সাল অবধি উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং তারপর 1985 থেকে 2012 টানা 27টি বছর উনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজের উনি প্রিন্সিপাল ছিলেন। এছাড়াও উনি 4 বছর সেক্রেটারি হয়েছিলেন। তারপর 2013 সালে উনি গোল পার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের প্রধান হয়ে আসেন এবং এখনো অবধি উনি সেই পদেই রয়েছেন। উনি ওনার মতো একজন বাগ্মী এবং লেখক, প্রখ্যাত লেখককে আমরা আজকে পেয়ে আমরা সত্যি ধন্য। আমরা সকল মায়েদেরকে আমাদের প্রণাম জানাই এবং সকল শ্রোতাবৃন্দকে আগাম বছরের শুভেচ্ছা জানাই। নমস্কার। ওম জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মতয়ো স্থিত্বা প্রণমামি। আজকে শ্রীমতী স্বপ্নারানী বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা। তা আমরা স্বপ্নারানী দেবীর জ্যেষ্ঠ পুত্র পার্থসারথী বন্দ্যোপাধ্যায়ের মাতৃবন্দনা শুনলাম। আমাদের কথাগুলি মনে গভীর দাগ কেটেছে। তার উদাত্ত বাচন ভঙ্গি এবং গভীর মননশীল কথাগুলি আমাদের বিবেককে উদ্ভাসিত করেছে, আমি বলতে পারি। তার মাতৃদেবী ছিলেন হুগলি জেলার মশাটের বিখ্যাত জমিদার বংশের কন্যা বলাইচাঁদ গঙ্গোপাধ্যায় পিতা, মাতা পারুলবালা দেবী। তিনি উত্তর কলকাতার প্যারিচরণ হাই স্কুলের শিক্ষা লাভের পর বিবাহ করেন কলকাতার পণ্ডিত হরিহর বিদ্যাভূষণ শাস্ত্রীর পৌত্র শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে, অর্থাৎ পার্থবাবুর পিতৃদেব, যিনি পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারের আবাসন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার হয়ে অবসর গ্রহণ করেন। এই স্বপ্নারানী দেবী বন্দ্যোপাধ্যায়, উনি মানুষের আপদে বিপদে সর্বদা পাশে থেকেছেন, অর্থাৎ মাতৃভাবে পরিপূর্ণ ছিলেন। এই 2015 সালে 27 সেপ্টেম্বর, এই 5 বছর হলো তিনি চলে গেছেন তার সাধনোচিত ধামে। তার 2 পুত্র পার্থসারথী এবং তীর্থঙ্কর, এরা তাদের মায়ের স্মৃতিতর্পণ প্রতি বছর করে যাচ্ছেন। এটি কিন্তু আমরা যারা মাতৃপূজায় এরকম অংশ নিতে পারি না বা মাতৃপূজা এইভাবে করতে পারি না, তাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার। মা এবং বাবার ঋণ শোধ হয় না, বিশেষ করে মাতৃঋণ শোধ করার কোনো উপায় আমাদের থাকে না, কারণ মা নেবেন না কিছুই। আপনারা যারা মায়েরা আছেন তারা জানেন যে আপনারা আপনাদের ছেলেদের জন্ম তারিখটা জানেন এবং জন্মদিন পালন করেন। এবং কোনো সন্তানই জানেন না প্রায় যে মায়েদের জন্মদিনটা কবে। মায়ের জন্মদিন কেউই পালন করেন না, মানে কেউ মানে অনেকেই করেন না। এটা যেন সন্তানের একটা অলিখিত অধিকার যে জন্মদিন পালনের ব্যাপারটা মা দেখাশোনা করবেন।
আর তাদের জন্মদিন পালন না করাটাই আমাদের একটা ঐতিহ্য বা ট্র্যাডিশন হয়ে গিয়েছে। কিন্তু যারা বিধিবত এইভাবে করে যাচ্ছেন সমস্ত সমস্যা এবং অসুবিধা উপেক্ষা করে, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। তারা মাতৃভক্তি পরায়ণ। এ বিষয়ে বিশেষ কিছু বলা আর প্রয়োজন বলে আছে মনে করি না। আমরা যারা মাকে এইভাবে সম্মান জানাই না, অন্তরে এবং বাইরে দুটি ক্ষেত্রেই, তারা কিন্তু হতভাগা। এটুকু আমাদের যেন স্মরণে থাকে। আমরা এখানে মাতৃতর্পণের মাধ্যমে মায়েদের কথা কিছু বলতে চাই। মাতৃ সমাজের কাছে আমাদের কিছু নিবেদন আছে, এবং আমরা যারা রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত বাবা এই যুগের ভাবধারার সঙ্গে পরিচিত, জীবনযাত্রার সঙ্গে পরিচিত, তারা জানি আমাদের মাথার উপরে রয়েছেন শ্রীমা সারদা দেবী। নিবেদিতার ভাষায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী মা। তার নিজের সন্তান নেই, কিন্তু অগণিত সন্তান তার, এমনকি কীটপতঙ্গ পর্যন্ত তার সন্তান, পশু পাখিও সন্তান। মাতৃজ্ঞানের মাতৃভাবে তিনি তাদের লালন করেন, পালন করেন। এটাই মাতৃভাব, এটাই মাতৃভাব। তা আমাদের সংসারকে সুন্দর করার জন্য মাতৃভাবের প্রয়োজন বেশি। আমার বক্তৃতার বিষয় সংসারে মায়েদের ভূমিকা। আমি কিন্তু মেয়েদের ভূমিকা বলিনি। এখানে আমি একজন প্রখ্যাত সাহিত্যিকের একটি মন্তব্য উদ্ধার করব। আমি নামটা তার বলছি না, হয়তো আপনারা ধরে ফেলবেন, রসিক মানুষ। তিনি বলেছেন, আমাদের এই সংসারে মেয়েদের ভূমিকা খানিকটা বিধানসভার বিরোধী পক্ষের মতো। প্রয়োজনে অপ্রয়োজনে তারা এটা বিশ্বাস করে যে আমাদের বিরোধিতা করাটাই হচ্ছে ধর্ম। এবং সংসারে মেয়েরা তারা ধরিয়ে নিয়েছেন যে স্বামীদের সঙ্গে বিরোধিতা করাটাই তাদের বোধহয় স্বধর্ম রক্ষার শ্রেষ্ঠ উপায়। এটা হয়তো মেয়েদের হয়তো ধর্ম মনে করতে হতে পারে, কিন্তু মায়েদের নয়। সুন্দর মা, শোভন মা যিনি, তিনি সংসারে ছেলে মেয়েদের যেমন ভালোবাসবেন, তেমনি স্বামী, শ্বশুর, দেওর, ভাসুর, ভাতুষপুত্র পুত্রী, দেবর পুত্র পুত্রী সকলকে নিয়ে সমানভাবে সমদৃষ্টি নিয়ে ভালোবাসবেন, সেবা করবেন। স্বামীর প্রতি কথাতেই তারা বিরোধিতা করেন না। যদি করে থাকেন কি হয়, অনেক নারী আছেন, অনেক মা আছেন যারা মেয়ের মতোই, ওই বিরোধী পক্ষের মতোই, বিধানসভার বিরোধী পক্ষের মতোই সব সময় উদ্যত খড়গ। স্বামী যা বলবেন না করে যাবেন। এরকম অভিজ্ঞতা শোনার আমার মানে খুব সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলেন না কেন হয়েছে। এই কয়েকদিন আগেও, মানে গতকালই একজন এসেছিলেন স্বামীকে নিয়ে। স্বামীকে বাইরে বের করে দিয়ে আমাকে বললো, আপনার কিছু সঙ্গে কথা আছে। আমি বললাম, কী কথা? বলে, আমার বিশ্বাস কম। তো স্বামী তখন বললেন, মহারাজ বিশ্বাসটা কম না, বিশ্বাসটা আমার উপর কম। আমি যা বলবো উনি চিরকাল এই 45 বছর ধরে না করে এসেছেন। বিরোধিতা করাটাই ওনার স্বভাব। তা তিনি কিন্তু খুব দীক্ষিত নিয়ে কাঁদছেন সেই জন্য। আমি সেই জন্যই আপনার কাছে এসেছি, কেন আমার এরকম হচ্ছে। আমি চাই না, কিন্তু প্রথমেই মনে হয় যে আমাকে বিরোধিতা করতে হবে। আমার ছেলে মেয়ে আছে, সবই আছে। তাহলে ছেলেমেয়েরা কি শিখছে? মা, ছেলেমেয়েরা কি শিখবে? বাবা মা যদি সবসময় ঝগড়া করেন, তাদের মধ্যে যদি সম্প্রীতি না থাকে, ছেলেমেয়েরা ঘুম থেকে উঠেই দেখছে যে বাবা মা যুদ্ধরত।
কোনো একটা বিষয় নিয়ে মানে ঐকমত হচ্ছে না, একমত হওয়ার কোনো উপায় নেই। তারা যদি দেখে বারবার যে বাবা মা নিজেদের মধ্যে শ্রদ্ধার ভাব রাখতে পারছেন না, তাহলে সেই বাবাকে বা সেই মাকে ছেলেটা কি করে দেবতা জ্ঞানেই পূজা করবেন? আমাদের শাস্ত্রে আছে তো, কি আছে শাস্ত্রে? মাতৃদেবো ভব, মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, আচার্য দেবো ভব, অতিথি দেবো ভব। এগুলি বাড়ির থেকেই শিখতে হবে, স্কুলে গিয়ে শিখলে হবে না, বাড়িতে শেখাবেন মা। এর মানেটা কি? পিতৃদেবো ভব, পিতৃদেবো ভব, পিতার মধ্যে দেবতাকে দেখবে, পিতাই তোমার দেবতা, পিতার মধ্যে দেবতাকে দেখতে বলছে। মাতৃদেব ভব, মায়ের মধ্যে দেবতাকে দেখো। আচার্য যারা শিক্ষক তাদের মধ্যে দেবতাকে দেখতে বলছেন, অতিথি আর বাকি সব যারা তাদের মধ্যে দেবতাকে দেখতে বলছেন। কিন্তু আমাদের শাস্ত্র একথাও বলেছেন যে পতি দেব ভব, পতিই তোমার দেবতা। এখন মায়েদের যদি একথা বলি, কারণ শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন যে আমি কিছু নই, আমি দেবী দেবী। এই তোমরা বলো মা দেবী দেবী, তিনি দয়া করে কৃপা করে আমাকে পায়ে ঠাঁই দিয়েছেন, তাই ভগবতী, তাই ভগবতী। মা প্রতিভক্তির চূড়ান্ত সমাধান করে গেছেন, মা প্রতিভক্তির চূড়ান্ত দৃষ্টান্ত প্রদর্শন করে গেছেন আমাদের কাছে। আমি যখন বলি মায়েদের সভাতে যে পতি হচ্ছেন দেবতা, তখন কিন্তু মায়েরা, শিক্ষিত মায়েরা, সব অধ্যাপিকা, স্কুল কলেজ এসবে লেখাপড়া শেখাচ্ছেন, এ করছেন, বলে না না মহারাজ, আমাদের স্বামীরা দেবতা নন, দানব। মায়ের স্বামী পতি দেবতাই ছিলেন। আমি বলি তা নয়, আপনাদের প্রতি দেবতা, আপনাদের সেটা প্রকাশ করতে হবে আপনাদের ভেতর দিয়ে, তা নইলে ছেলে মানুষ হবে না, ছেলেরা মানুষ হবে না। মা যদি বাবাকে শ্রদ্ধা ভক্তি করে, মা যদি বলেন, ছেলেদের সামনে যদি এই দৃষ্টান্তটা রাখেন যে দেখো বাবারা, মায়েরা, মানে ছেলে মেয়েকে বলছেন, তোমাদের এই যে বাবাকে দেখছো, ইনি পৃথিবীতে যত পুরুষ আছেন সবচেয়ে সেরা, শ্রেষ্ঠ পুরুষ উনি, তো তাই। এবং মা তার আচরণে সেইভাবে সেই প্রকাশ করেন, সেই ভাবটি প্রকাশ করেন। আর উল্টে বাবা তখন ছেলে মেয়েদের বলবেন যে দেখো বাবারা, মায়েরা, তোমাদের বলি, পৃথিবীতে যত নারী আছে, মেয়ে আছে, তোমাদের মা সবার সেরা, এবং সেটা তার আচরণে দেখাতে হবে বাবাকে। মায়ের প্রতিটি কথা শ্রদ্ধার সঙ্গে শুনতে হবে, বিশ্বাস করতে হবে, এবং মা যেমন শ্রদ্ধা করেন বাবাকে, বাবাও তেমনি শ্রদ্ধা করবেন মাকে। যেখানে বাবা এবং মায়ের ভেতরে পারস্পরিক, বাবার ভূমিকার কথা বলছি, মায়ের ভূমিকার কথা বলছি, কারণ আমি মায়ের ভূমিকা এক পেশে বলে যেতে পারি না, বাবা সেখানে অর্ধাংশ জুড়ে রয়েছেন সংসারের, হয়তো কর্তৃত্বের দিক থেকে দেখতে গেলে অনেক বেশি। মায়েদের হয়তো বাইরের কর্তৃত্ব নেই, তাকে তার সংসারটি অন্দরমহল তাকে সামলাতে হয়, কিন্তু সেটাও সম্ভব হয় না যদি না
তিনি তাদের ছেলেমেয়েদের পিতার কাছ থেকে সাহায্য না পান। তা এই যখন ভাবনা, তখন কিন্তু ছেলেমেয়েরা সুন্দর মানুষ হয়ে যায়। আমি দেখেছি অন্তত আমাদের সময় মাস্টারমশাই, বিশেষ করে প্রাইমারি এবং মাধ্যমিক হায়ার সেকেন্ডারি স্কুলের মাস্টারদের ছেলেমেয়েদের, হেডমাস্টারের ছেলেমেয়েদের আমরা একটা আলাদা চোখে দেখতাম, যে ওরা একটা অন্য জাত। মানে শ্রদ্ধা ভক্তিতে, সংস্কৃতিতে, আচারে ব্যবহারে এই সব ছেলেমেয়েদের, বিশেষ করে মাস্টারমশাইদের ছেলেমেয়েদের ভেতরে একটা আলাদা বৈশিষ্ট্য আমরা দেখেছি। তারা এক ধরনের শিক্ষার মধ্য দিয়ে যায়, হয়তো প্রাচুর্য নেই, কিন্তু সন্তোষ আছে, শান্তি আছে। যেখানে পারস্পরিক বোঝাপড়া আছে বাবা এবং মায়ের ভেতরে, ভক্তি শ্রদ্ধা করেন তারা, মারামারি ঝগড়াঝাটি করেন না, বলেন না মা যে তোমার হাতে পড়ে আমার এই দুর্গতি, আমার বাবা মা আমাকে কিভাবে রেখেছিলেন, আর কার হাতে আমাকে তারা সঁপে দিয়ে গেলেন, দুটো পেট ভরে খেতে পেলাম না, ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াতে পারলাম না, জামা কাপড় ভালো দিতে পারি না। মানে সবসময় বাবাকে দোষারোপ করে যাচ্ছেন। বাবাকে দিতে কি চান না, চান, কিন্তু পাচ্ছেন না, সেটা বুঝতে পারেন না। বাবার দুঃখের যন্ত্রণার শরিক হতে মা পারছেন না। যদি ছেলেমেয়েরা দেখে বাবা মাকে যদি দোষারোপ করে, তাহলে ছেলেমেয়েরা কী শিখবে? সুতরাং যদি এই ভাবনাটা থাকে, তাহলে কিন্তু ছেলেমেয়েরা সহজেই মানুষ হয়। মানুষ তৈরি করা আমাদের যে লক্ষ্য, সেটা কিন্তু বাড়ি থেকেই হয়। সিস্টার নিবেদিতাও বলছেন যে প্যারেন্টস দে আর দি বেস্ট টিচার্স। ম্যান মেকিং এডুকেশনের সবচেয়ে বড় শর্ত কিন্তু বাবা মা তারাই মাই হচ্ছেন ভাইস চ্যান্সেলর। প্রত্যেক বাড়িতে মাই হচ্ছেন ভাইস চ্যান্সেলর। যত মা আছেন তারাই সবচেয়ে বড় শিক্ষাটা দিয়ে থাকেন। সুতরাং স্কুলে পাঠিয়ে দিলে পরেই যে ছেলে মানুষ হবে তা না। ছেলে মেয়েকে মানুষ করতে গেলে পরে বাবা এবং মাকে সংযত হতে হয় আচারে ব্যবহারে। এবং তারা যখন বিবাহ করেছিলেন, মায়েরা যখন বিবাহ করেছিলেন, বাবারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তখন তো বলেছেন যে আমাদের দুটি হৃদয় এক। সানাইয়ের বাঁশি বেজেছিল, সেখানে ঐক্য, দুটি মন এক হয়েছিল, ওই একদিন এক হবে, আর বাকি অন্য সব দিন ঝগড়াঝাটি করবো, তা তো নয়। বিবাহ দুটিকে এক করেছে, সানাই বেজেছে। সানাই আর বাজে না কেন বুঝতে হবে। তার কারণ বিবাহের আগে আমাদের মন দুটি ছিল। একটি ঘটনাকে উপলক্ষ করে আমরা এক হয়েছি। এখন যদি বলি যে বিবাহ হয়েছে বলেই ওই দুদিনে ওই একদিনের ঘটনাতে আমরা এক হয়েছি, আর বাকি দিন আমরা দুজনে যুদ্ধ করে যাব, তাহলে তো হয় না। আর এটাও ভাবতে হবে যে বিবাহের মাধ্যমে যে এক হলাম, এক মন এক প্রাণ, পারফেক্ট আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য টু, কি হবে? অনায়াসে হয়ে যাবে, তাহলে মহাভুল। ইউ হ্যাভ টু ওয়ার্ক আপন ইট। ওই ঐক্য যাতে বজায় থাকে তার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। সেই চেষ্টার মূল কথাটাই হচ্ছে এই, যে বাবার ভেতরে যদি কিছু ভালো লাগার জিনিস থাকে, বাবা যদি বলেন আমার এই জিনিসগুলো প্রিয়, এগুলি আমার থাকবে, আমি এগুলো ছাড়ব না, তাকে ছাড়তে হবে। মাও যদি বলেন আমার এই জিনিসগুলো প্রিয়, আমি ছাড়ব না, আই ওন্ট গিভ আপ মাই পেট আইডিয়াস, আমার এটা ভালো লাগে আমি এটা করবো, বল আমার এটা ভালো লাগে আমি এটা করবো, অথচ দুই ভালো লাগার মধ্যে কোনো সন্নিবেশন নেই। তাহলে কি হবে? they will live apart. এটা তো হবে না। সুতরাং স্যাক্রিফাইসটা দরকার।
বাবা এবং মা দুজনই সংসারে স্যাক্রিফাইস করবেন। কি স্যাক্রিফাইস করবেন? তাদের পেট আইডিয়াস। আমাকে আমার খুব মানে মানে অভিজ্ঞতার ঝুলি বড় বেশি। আমি যদি বলেন যে পেট আইডিয়াস মানে কি পেটি আইডিয়াস, পেটি আইডিয়াস। ধনে পাতা, ঘটি বাঙালের মধ্যে বিয়ে হয়েছে, মেয়ে বাঙাল, ঘটি হচ্ছে বাবা। স্ত্রী সবেতেই ধনে পাতা দেবেন, আর উনি কোনোটাই ধনে পাতা খেতে পারবেন না। তা দুজনে ঝগড়া, এবং দুজনে দুটো কুক রেখেছেন, যে উনি আমার রাঁধবেন, উনি আমার রাঁধবেন। তা এইভাবে ঝগড়া আমার কানেও আসে। ছেলে আমার ছাত্র, না তা হবে না, আমার যেটি ভালো লাগে, যদি আমি দেখি যে আমার পার্টনার যিনি তার ভালো লাগছে না, আমাকে স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে, আই উইল সাফার এ লট অ্যান্ড ইউ হ্যাভ টু সাফার, সো দ্যার উইল বি এ মিটিং গ্রাউন্ড। এছাড়া হবে না। কারণ সংযত হতে হবে আমাদের সবসময়, আমাদের এই যে মত পার্থক্য বা আচরণের পার্থক্য, বিশ্বাসের পার্থক্য, এটা যেন ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে, আমার সন্তান সন্ততির মধ্যে সংক্রামিত না হয়। এই মায়েদের এটি বেশি বিশেষ করে দেখতে হবে, কারণ মায়েরা সংসারটাকে ধরে রেখেছেন, বিশ্বধারিণী, আমাদের ধারণ করেই তো রেখেছেন। বাবা হচ্ছেন বীজপ্রদ, পিতা বীজপ্রদ, মা হচ্ছেন রক্ষাকারী। মা আশ্রয় দেন, প্রশ্রয় দেন, লালন করেন, পালন করেন, মাতৃভাব এটাই। আর পিতারা একটু রুক্ষ, তিনি আশ্রয় দেন, প্রশ্রয় না। পিতার কাছে প্রশ্রয় পাওয়া যাবে না, একটু এদিক ওদিক হল করেই থাপ্পড় আসবে। আশ্রয় দিয়েছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, বেরিয়ে যাও, গেট আউট। এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব কড়ার কথা বলেছেন, যে দুঃখ পাবে না, তুমি এইসব করো, যাও জব করে দাও। মা বলছেন না, পেট পুড়ে খাও, এইসব, হ্যাঁ, ঘুমাও, আমার কাছে এসেছো, থাকো। তা মা প্রশ্রয় দেন, আশ্রয় দেওয়ার ক্ষমতা নেই। এটি মাতৃভাব। এই মাতৃভাব মায়েদের বেশি আছে বলেই তাদের সহ্য শক্তি বেশি, এবং তারা শত অসুবিধা সত্ত্বেও, মানে স্বামীর সঙ্গে নানা অসুবিধা সত্ত্বেও ছেলে মেয়েদের আগলে রাখেন অনেক ক্ষেত্রে। কিন্তু আমি যে কথাগুলো বলছি সেটা মায়েদের ভূমিকার কথা হলো, বাবাদের ভূমিকাটাও থেকে যাচ্ছে। এবং এই মায়েরা, ছেলে মেয়ে যখন বড় হবে, স্কুলে পড়বে, স্কুলে যাচ্ছে, তখনও তাদের আচরণ খুব সংযত হবে। কীরকম, আমি একটা ঘটনা বলছি, মানে কী ঘটনা ঘটতে পারে আমি বলছি সেটা আপনাদের এর জন্য। মা পরীক্ষা নেবেন, বুঝে বললাম, ভাইস চ্যান্সেলর, মা পরীক্ষা নেবেন। কী পরীক্ষা নেবেন? স্বামীর পরীক্ষা নেবেন। মা কার পরীক্ষা নেবেন? স্বামীর নেবেন, ছেলের নেবেন, মেয়ের নেবেন। মা স্বামীর পরীক্ষা কীরকম নেবেন? মা বলেই দেবেন, দেখো আজ সকাল তুমি বেরিয়ে যাচ্ছ, কোথায় যাচ্ছ আমি জানি না, কিন্তু যা করবে তোমার ছেলেকে সব এসে বলবে। যা তুমি করেছো মিথ্যা কথা বলবে না, ছেলেকে সব এসে বলতে হবে। তুমি যদি বলো যে কাজটা আমি করেছি সেটা ছেলেকে বলতে পারবো না, তাহলে সে কাজ তুমি করতে পারো না। আর ছেলেকেও বলে দেবে বা মেয়েকেও বলে দেবে, স্কুলে যাচ্ছ, বাইরে যাচ্ছ, কিন্তু ফিরে এসে যা করেছো সব আমাকে বলতে হবে। যদি মনে করো যে আমাকে বলতে পারবে না, তাহলে সেই কাজ তুমি করতে পারবে না। তাহলে বাবাকে ভিড়িয়ে দিচ্ছেন ছেলের দিকে, আর ছেলে মেয়েদের তিনি নিজের কাছে টেনে আনছেন, যে পরীক্ষাটা আমি নেব, কিন্তু আমার পরীক্ষা কেউ নিতে পারবে না। এই মায়েদের এই সংসারের ভূমিকা খুব বড় ভূমিকা। মায়েদের পরীক্ষা কেউ নিতে পারবেন না। দশভুজা দেবী মায়েদের পরীক্ষা নিতে পারবেন না। তিনি ভাইস চ্যান্সেলর, তিনি সবার পরীক্ষা নিচ্ছেন। ছেলে মানুষ করতে গেলে পরে এই মায়েদের এবং বাবাদের এই যৌথ ভূমিকাটা রয়েছে, এটা স্বীকার করতে হয়।
তা নইলে যদি বলে যে নরেন্দ্রপুরে পাঠিয়ে দিলাম, পুরুলিয়ায় পাঠিয়ে দিলাম, হ্যাঁ, দেওঘরে পাঠিয়ে দিলাম, তারপর কী বলে সেন্ট লরেন্সে পাঠিয়ে দিলাম, ছেলে মানুষ হয়ে গেল, কিন্তু হচ্ছে না। কি হলো? মহারাজ আমরা পাঠালাম ছেলেদের, কিছু হচ্ছে না কেন? আমরা হবে কি? নিজেরা মারামারি করছেন, ঝগড়াঝাটি করছেন, আমাদের এখানে কতক্ষণ থাকে? হয় না। তা কখনো একথাও বলতে নেই ছেলে মেয়েদের। এটাও ঘটনা যে বাবা আমরা তোমাকে অক্সফোর্ডে পাঠাতে পারিনি, কেমব্রিজে পাঠাতে পারি না, দুন স্কুলে পড়াতে পারিনি, হ্যাঁ, কখনো এটা বলতে নেই, কখনো বলতে নেই। তখন বড় হয়ে কী ভাবে ছেলে ভাবে বাবা তো আমার প্রতি কর্তব্য করেনি ঠিক মতো, বাবা তো আমাকে বারবার বলেছেন যে তোমাকে ওখানে পাঠাতে পারিনি, ওখানে তোমাকে দুধ দিয়ে চান করাতে পারিনি, ঘি দিয়ে ঘি মাখিয়ে রাখতে পারিনি, দুধে ঘিয়ে ডুবিয়ে রাখতে পারিনি, মাছ মাংসে ডুবিয়ে রাখতে পারিনি। হ্যাঁ, তা তখন ছেলে বলবে যে ঠিক আছে, বৃদ্ধ হয়েছে, বড় হয়েছে, আমি চাকরি করছি, তুমি বেরিয়ে যাও, তুমি আমার প্রতি কর্তব্য করোনি, আমি বা করবো কেন? কখনো বলতে নেই। তো আমাদের যেটুকু আছে সংসারে সেটুকুতেই তোমাদের চলতে হবে। আমি ধনকুবের নই যে তোমাদের সব অভাব পূরণ করব, আর সেটা প্রয়োজনও নেই। এই হীনমন্যতা যেন না থাকে। এটা হলো তো, এটা কিন্তু খুব খুব ভালো জিনিস। এবং এই মাই তখন ছেলে মেয়েদের মনগুলোকে ভগবতমুখী করে, মাতৃমুখী করে, পিতৃমুখী, শ্রদ্ধা করতে শেখে, বিশ্বাস করতে শেখে। এবং জগৎগুরু একজন আছেন, জগতের ঈশ্বর, জগৎটাই বড় কথা নয়, জগতের ঈশ্বর আছেন, জগদীশ্বর আছেন, সব নিয়ন্ত্রণ করছেন, এই বোধ তাদের ভেতরে জাগ্রত হয়। এখন একটা ভাবনা এসেছে, দেখি যে বাবা মধ্যে যে জড়বাদ, ধর্ম নেই, কিছু নেই, এসব আচার অনুষ্ঠান কিছু নেই, বাবা প্রণাম করতে এলে প্রণাম করছিস কেন? প্রণাম করতে হবে না। মা বলেছেন যা বাবাকে প্রণাম করো। বাবা উঠে বলবেন তোমার মাকে আগে প্রণাম করো, তারপরে আমাকে প্রণাম করবে। শুধু একথা বললেই হবে না, ছেলে মেয়ে যেন দেখে যে তাদের বাবা মা তাদের দাদু ঠাকুমাকে প্রণাম করছে, দিদিমা ঠাকুরদাকে প্রণাম করছে। তাদের যদি ঠাকুমা নাও থাকেন, ঠাকুরদা নাও থাকেন, ছবিতেও যেন তারা গিয়ে প্রণাম করে। যেমন আজকে দেবাশিসদা না কি বলি, পার্থদা এবং ওই প্রিয়ব্রত, এরা মায়ের প্রণাম করছে, মাকে এনেছেন, ছবি হয়ে গেছেন, কিন্তু সেখানে ছবিকেও সম্মান দেখাচ্ছে। শুধু ছেলে মেয়েদের বললেই হবে না যে মাকে তুমি প্রণাম করো, তুমি বাবাকে প্রণাম করো। তারা দেখতে চায় ছেলে এবং মেয়ে আমাকে প্রণাম করছে কিনা, আমাদের বাবারা, আমাদের মায়েরা তাদের বাবা মাকে শ্রদ্ধা জানাচ্ছে কিনা, প্রণাম জানাচ্ছে কিনা। তা নাহলে তাদের বৃদ্ধাশ্রমেই জুটবে, কেন জুটবে না? এই উপদেশ তারা দেবে না। এই জড়বাদটা ঠিক নয়। শুদ্ধ ভাব তাদের দিতে হয়, যেভাবে তাদের মানসিক উন্নতি হয়, খুব দরকার। অনেক অনেক কথায় কথা বেড়ে যাবে। তা স্বামীজি কি বলছেন? স্বামীজি বলছেন, বিদেশেও বলছেন, যে তোমরা বলো যে আমার বুদ্ধির প্রশংসা করো, আমার জীবন চরিত্রের প্রশংসা করো, তোমরা তো জানো না আমি যা কিছু হয়েছি সব আমার মা ভুবনেশ্বরী দেবীর জন্য। যা কিছু আমি হয়েছি মায়ের জন্য। মা আমাকে প্রার্থনা করেছেন, উপবাসে, ব্রতে, বুদ্ধ দিয়ে তার জীবন কেটেছে। সো এ হিন্দু ইজ টু বি বর্ন থ্রু প্রেয়ার বলছেন। প্রত্যেকটি মানুষ যদি ভগবানের কাছে প্রার্থনার ফলে পৃথিবীতে আসে, তাহলে তারা বিবেকানন্দই হবে, সন্নত মনের অধিকারী হবে। বলছেন আমার মা সচেতনভাবে এই ভাবগুলি আমার ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছেন। এরকম মা পেলে তোমরাও বিবেকানন্দ হবে। মায়ের এইরকম ভূমিকা, কম কথা। কি প্রার্থনা করে শিব এসেছেন তার বাড়িতে, দেখছেন? প্রার্থনা করতে হয়।
প্রার্থনার জন্য পুত্র সন্তান, মানে সেই কপিল, সেই জন্ম হয়েছে, দেবাহুতি, এরা সব কী প্রার্থনা করছেন, তপস্যা করছেন, কি না পুত্র সন্তান চাই। আমরা পুত্র সন্তানের জন্য কোনো প্রার্থনা করি না, কামজ সন্তান রূপে আবির্ভূত হই, তাহলে তো সেই তার কাছ থেকে কুলমর্যাদা, কুলের গৌরব সুরক্ষিত হবে না, এটা তো স্বাভাবিক। এটি আমাদের আগে ভালো করে চিন্তা করতে হয়। মানে এমনকি বন্ধুত্ব টিকবে কি টিকবে না, সেজন্য ঈশ্বরের অনুগ্রহ দরকার। আমরা বলি তুমি আমার বন্ধু হয়ে গেলে, বন্ধু কদিন থাকে? ঈশ্বরের প্রতি বিশ্বাসটা তো নাই। আমি মায়েদের বলছি যে আপনাদের ছেলেমেয়েরা যখন বন্ধুত্ব স্থাপন করবে, তাদেরকে এটাকে বলে দেবেন যে যে বন্ধুত্ব হলো এটা যেন চিরকাল থাকে। আমি মাকে বাবাকে যেন শ্রদ্ধা করতে পারি, আত্মীয় স্বজনের সেবা করতে পারি, বন্ধুদের প্রতি যেন ভালোবাসা অটুট থাকে। খাণ্ডব দাহন করা হয়ে গেছে, অগ্নিদেব তুষ্ট হয়েছে। খাণ্ডব দাহনে কে সাহায্য করেছেন? কৃষ্ণ এবং অর্জুন। অর্জুনকে অনেক কিছু দিলেন, গান্ডীব ধনু দিলেন, অক্ষয় তুণ, এসব নানা রকম দিলেন। তারপর স্বয়ং ভগবান কৃষ্ণকে বলছেন যে বাসুদেব তুমি কিছু চাও। অগ্নিদেব তাকে বর দিতে চাচ্ছেন। অগ্নিদেব বর দিতে চাচ্ছেন, তিনি বললেন যে আমার সাথে তুমি এই বর দাও আমাকে অগ্নি, যে আমার সাথে পার্থ, আমার সাথে অর্জুনের যে বন্ধুত্ব সেটা যেন অটুট থাকে। অদ্ভুত কথা। আমরা বন্ধুত্বের জন্য একটা ভালো বর আমাকে দিতে চাচ্ছে, আমি অনেক কিছু চাইতে পারি, কি চাইছেন? এর সাথে যেন বন্ধুত্ব অটুট থাকে। তাহলে বন্ধুত্বটা থাকবে কি থাকবে না, সেটাও নির্ভর করছে দৈব অনুগ্রহের উপর। এটুকু আমরা যেন বিশ্বাস করি। ভগবানের ইচ্ছা আমাদের ভেতর দিয়ে যেভাবে প্রকাশ পায়, সেটাই আমার ধর্ম। আমরা ইতিহাস গড়ে চলেছি। আমি যে কথাটা বললাম এটা ইতিহাস হয়ে গেল। আমার জীবন পিছন ফিরে আমরা প্রত্যেকেই যদি তাকায়, একটা বিশাল ইতিহাস। দ্যাট হিস্ট্রি, দ্যাট ইজ নাথিং বাট দি এপিক অফ দ্য ডিভাইন উইল। ঈশ্বরের ইচ্ছার স্ফুরণ ঘটেছে আমার ভেতর দিয়ে, সেটাই আমার ইতিহাস। আমরা সব ইতিহাস রেখে যাচ্ছি, সোজা কথা। এই সব ভাব তো ছেলেমেয়েরা পাবে বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে। আর বাবা মা যদি নাস্তিক হয়ে ওঠে, তাহলে ছেলেরা কী শিখবে? ভেঙে ফেলার জন্য ছুটবে। বন্ধুত্ব এই পাঠাবে, পরের দিন ছেড়ে যাবে। বাবা মাকে এসে ছেলেরা বলবে, তাহলে দেখো মা বলে দেবেন তোদের কোনো কিছু গোপন নেই, আমার পেটে ছিলি তোরা, আমি তোদের বের করে দিয়েছি, কিন্তু আমাকে কিছু গোপন করিস না। আমি এরকম ঘটনাও জানি, সেটা অসম্ভব। একটা বড় লোকের মেয়ের সাথে একটা ছেলে ভাব করেছে, তো মাকে সে বলছে, বলে ওরে তুই কি করেছিস, ও তোর জন্য জন্মায়নি, ও তোর জন্য জন্মায়নি। বলে তাই না? বলে হ্যাঁ, খবরদার ওখানে যাস না, তোর সব ঠিকঠাক করা আছে। মাই গাইডেন্স দিচ্ছে। ছেলে মেয়ের মনের খবর মায়েরা বাবারা জানতে পারে না, কারণ বাবা ছেলেদের বলা হয় না যে তোমাদের গোপন, তোমাদের যা কিছু কার্য হয়েছে দিনে শেষে আমাকে এসে বলবে। তারা যারা বলে যেসব ছেলে মেয়ে, তারা সত্যি ধর্মপ্রাণ, মানে পিতৃভক্ত এবং মাতৃভক্তিপরায়ণ। তা আমাদের পুরাণে ইতিহাসে একটি সুন্দর কাহিনী আছে। মা, আদর্শ মা, মহিলা মদালসা, ঋতধ্বজ রাজার স্ত্রী। তা মদালসার প্রেম, মদালসা মানে তিনি এত সুন্দরী, মানে তাকে পাওয়ার জন্য কামনা তীব্র সকলের।
তো তিনি ওই রাজা ধৃতধ্বজকে স্বামীরূপে গ্রহণ করেছিলেন, কিন্তু একটা কন্ডিশন ছিল, যে আমি ছেলে মেয়েদের যেমনভাবে মানুষ করব তোমাকে সহ্য করে যেতে হবে। শান্তনুও তো করেছিলেন গঙ্গার সাথে, আমার কাজের বিরুদ্ধ আচরণ করলে পরে আমি সেদিনই চলে যাব। তো প্রথম সন্তান হলো শান্তনুর, ভাসিয়েছিলেন গঙ্গায়, মা গঙ্গায় তো এসেছিলেন, দ্বিতীয় সন্তান। তারপরে অষ্টম সন্তান হলো, তখন উনি গিয়ে চেপে ধরলেন হাত। শান্তনু চেপে ধরলেন গঙ্গার হাত, না বলে দেখো রাজা, তুমি তো কথা দিয়েছিলে আমাকে চলে যেতে হবে, তবে ছেলেটাকে নিয়ে যাচ্ছি, একে আর জলে ভাসাচ্ছি না। তারই নাম হচ্ছে এই ভীষ্ম, তারই নাম দেবব্রত। এখানেও হচ্ছে একই রকমের প্রায় খানিকটা। তা প্রথম ছেলে হলো, বাবা নাম রাখলেন বিক্রান্ত। বিক্রান্ত মানে মহাশক্তিশালী, সমর বিজয়ী। মদালসা হাসলেন, মানে সে সমর কুশলী হবে আর কি, মহাপরাক্রান্ত বীর। রাজ্য রাখতে হবে তো, প্রথম ছেলে হলো বিক্রান্ত, নাম রাখলেন। মদালসা মানে হাসলেন। হাসছো কেন? হ্যাঁ, তুমি যে উদ্দেশ্যে নাম রেখেছো দেখো না কি হয় ছেলে কি হয়। ছেলেকে তিনি দোলনায় দোলাচ্ছেন আর বলছেন তমসী নিরঞ্জন, মানে তুমি ব্রহ্ম, তুমি ভগবান, তুমি সামান্য জীব নও, আচ্ছা ছেলে নও। দোলনায় দোলাচ্ছে, তোমার কোনো নিষ্পাপ, তুমি, তোমার কোনো অঞ্জন নেই, দাগ নেই, নিরঞ্জন। ছেলে একটু বড় হলো, সংসার ত্যাগ করে চলে গেল। দ্বিতীয় সন্তান হলো, তার নাম রাখলেন সুবাহু। সুবাহু বলে, হ্যাঁ, মানে সুন্দর বাহু আর কি, সবল বাহু। সেও যুদ্ধ করবে, বীর যোদ্ধা হবে। হাসলেন, হাসছ, তাকেও ওইভাবে শিক্ষা দিলেন ছোটবেলা থেকে, যে তুমি এই জগতের নও, নিষ্পাপ, তুমি স্বয়ং ব্রহ্ম। হয়ে গেল। সে ছিল একটু বড় হয়ে চলে গেল। তারপরে এলেন আরেকটি সন্তান এলেন, তার নাম হচ্ছে শত্রুমর্দন, তার নাম দিলেন। বিশাল নাম। তিনি শত্রুকে নির্জিত করেন, শত্রুকে বসে আনেন। আবার উনি হাসলেন। তখন সেই ছেলেটি যখন চলে যাচ্ছে, তখন রানীকে বলছে, আমার রাজ্যটা চালাবে কে? তুমি কি আরম্ভ করেছো? না প্রভু, পিতাকে, স্বামীকে বলছে, প্রভু আপনি তো বলেছেন যে আপনি নামটা রাখবেন, আপনি নামটা রাখুন। আমি হাসলাম, বলে আমি এরকম নাম রাখলাম বলি তুমি এইরকম করছো, তাহলে আমি আর নাম রাখবো না। আমার একটি ছেলে দাও, যে সংসারটা, আমার রাজ্যটা চালাবে, দেখবে। বলছে ঠিক আছে। The fourth son and the last son was born to them, এবং তার নাম রাখলেন উনি অলর্ক। অলর্ক, কারণ নাম আছে কিনা জানি না, কিন্তু অলর্ক মানে কথাটার মানে হচ্ছে খেপা কুকুর, দুর্ধর্ষ ব্যাপার। বলে তুমি এরকম নাম রাখলে, এটা খেপা কুকুর আমার ছেলে, অলর্ক। বলে নামে কিছু আসে যায় না। সেই ছেলেটিকে দোলালেন ওইভাবেই, তমসী নিরঞ্জন। কিন্তু একটা জায়গায় তিনি খুব স্থির থাকলেন, ছেলেটাকে রাজধর্ম, সংসার ধর্ম সব শেখালেন। শিখিয়ে তারপর সংসারে রাখলেন। আর একটি কবচ বানিয়ে দিলেন। বললেন দেখো, এই কবচটি তুমি হাতে পড়বে, এবং জীবনে যখন চরম অবস্থা আসবে, তুমি যখন দেখবে ঘোর সংকটকাল উপস্থিত, বিপদ একেবারে সামনে, উদ্ধার পাওয়ার কোনো আশা নেই, তখন তুমি এই কবচটা ভাঙবে, সেইখানে তোমার মুক্তি, সব সংকট কেটে যাবে। এদিকে ওই তিন ভাই
তার 3 দাদা তারা চলে গেছেন, সংসার ধর্ম ছেড়ে সন্ন্যাস নিয়ে তারা তপস্যা করেন। তারা শোনেন যে তাদের ভাই, ছোট ভাই অলক্ষ দুর্দণ্ড প্রতাপ সম্পন্ন এক রাজা, তার তাপে চতুর্দিকে সব রাজারা একেবারে হতমান হয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ শান্তিতে নেই, এত অত্যাচারী হয়ে উঠেছে, সেগুলো আমরা একই মায়ের পেটে 4টে সন্তান জুটলাম, আমরা এইভাবে এলাম, মা ওকে কি শিক্ষা এমন দিলেন যে সে এরকম দুর্বৃত্ত হয়ে গেল, মানুষকে শান্তিতে থাকতে দেয় না, প্রতিবেশী রাজাদের এইভাবে কষ্ট দেয়। তখন ওই 3 জনে সন্ন্যাসী একটা কল করলেন। পরে একদিন দেখা গেল যে ওই অলক্ষ্যের রাজ্য আক্রান্ত হয়েছে, চতুর্দিক থেকে আক্রান্ত হয়েছে একেবারে বিশালভাবে, এবং উনি অনেক চেষ্টা করলেন, প্রাণ আর বাঁচানো যাবে না, তাকে বন্দি করে আনা হয়েছে। তা বন্দি করে আনা হয়েছে বদ্ধভূমিতে, তাকে মারা হবে। তা তিনি তখন এই মুহূর্তে স্মরণ করছেন, আরে আমাকে তো মা বলেছিলেন যে বিপদকালে, চরম সংকটকাল তোমার জীবনে যখন আসবে তখন এটা ভাঙবে। তখন সেটা ভাঙলো। তা ভেঙেই দেখলো যে সেখানে লেখা আছে একটি কথা, তমসী নিরঞ্জন। তুমি মানুষ নও, সাধারণ মানুষ নও, মর্তজীব নও, তুমি অমৃতস্বরূপ, ইউ আর ডিভাইন। সঙ্গে সঙ্গে তিনি ধ্যানস্থ হলেন এবং সব লোকে দেখলো যে আরে, তখন বলে তোমার রাজ্য তুমি নিয়ে নাও, আমার কিছু দরকার নেই, আমি চললাম সন্ন্যাস নিয়ে। তখন ওই 3 সাধু বেরিয়ে এলেন, ওরাই বললেন, দেখো অলক্ষ্য, এই যা কিছু ঘটেছে আমাদের প্ররোচনায়, তোমাকে সৎপথে আনার জন্য, তোমার ভিতরে হুঁশ আনার জন্য, এই চেতনা আনার জন্য, যে মাতৃপ্রদেশ তুমি ভুলে গিয়েছিলে, সেই জন্যই এই যে আক্রমণ চারদিক থেকে হয়েছে, এটা আমরাই ঘটিয়েছি। আমরা তোমার রাজ্যকেও করতে আসিনি, দখল করতে, এই রাজ্যারাও নয়, এসবই অভিনয় হলো, কিন্তু তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। এই দেখুন, এই মা, অদ্ভুত মা। আর 3 মিনিট আছে, 3-4 মিনিট। আমাদের মা সারদা দেবী, তার কথা তো একটু বলতেই হয়। এবং তিনি যে সংসারে ছিলেন, সংসারটা বড় ছোট নয়, সব আত্মীয় স্বজন যেখানে যেতেন অন্তত 20-22 জন সঙ্গে যেতেন। তার সেই সংসারের ভার নেওয়া খুব কঠিন ছিল, শারদানন্দ স্বামী সেই ভার বহন করেছিলেন। এবং তার ভক্তের সংসার দিন দিন বেড়ে যাচ্ছে। তিনি তাদের বলতেন, মায়েদের বিশেষ করে বলতেন যে দেখো, বৌমাদের বলতেন, মেয়েদের বলতেন, মায়ের মেয়েরা, দেখো গো, তোমাদের একটা কথা বলি, তোমরা চিত হাত করো না, উপর হাত করবে, কারো কাছে কিছু চাইবে না। একটা কথা, এই সংসারে মায়েরা কিভাবে থাকবেন, তাদের ভূমিকা কি, মা একটি কথাই বলে দেবেন, সবাইকে দেবে, চাইবে না, কারো কাছে চাইবে না, বাবার কাছেও না, স্বামীর কাছেও না, ছেলের কাছেও না। আমাদের বধূ মাতারা যারা স্বামীর বাড়িতে থাকেন, তারা যদি মায়ের এই উপদেশটি একটুখানি নেন, যে আমি স্বামীর ঘরে এসেছি, আমি স্বামীর কাছ থেকে কিছু চাইতে আসিনি, আমি চাইবো কেন, চেয়ে লজ্জা দেবো, পাবো কেন, চাইতে গেলে লজ্জা পেতে হয়।
আমাকে যদি দেবার তার ক্ষমতা না থাকে বা ইচ্ছে না থাকে, আমি চাইলেই তো পাবো না। আমি ত্যাগ তপস্যার মধ্য দিয়ে গিয়ে, রূপ দেখিয়ে না, ভালোবাসার অভিনয় করে না, আমি তপস্যার মধ্য দিয়ে সব কিছু নেব, গ্রহণ করব। দিতে এলেও নেব না, প্রয়োজনটুকু ছাড়া। এবং যা পাবো সেই দিয়ে আমি ছেলেদের সুখে রাখার চেষ্টা করব। কখনো বলবো না যে পুজোর সময় এদের এই উপহার দাও, এই দাও, এই দাও, স্বার্থের মানে সামর্থ্যের বাইরে লাভ দিয়ে আমি কখনো স্বামীকে উত্তেজিত করব না, কিছু চাইবো না কারোর জন্য, কারো কাছ থেকে নয়, কারোর জন্য নয়। যা আছে তাই ভাগ বটরা করে খাও, উপোস উপোস তাই চলুক। তাই সেই যজ্ঞের কথা তো রয়েছে মহাভারতে। অতিথি এসছে, অনেকদিন পরে একটু খাবার জুটেছে, যে খেতে যাবে সবাই মিলে, তখন অতিথি বলল আমি অভুক্ত। তখন বাড়ির কর্তা বাবা দিয়ে দিলেন তার ভাগ। তাতেও অতিথির উদর পূর্ণ হয় না, মাও দিয়ে দিলেন, ছেলেও দিয়ে দিলেন। ছেলের স্ত্রীও বললেন আমাকেও স্বামীর ধর্ম পালন করতে হয়। অতিথি খেয়ে চলে যাওয়ার সময় দেখছেন যে তারা চারজনই মারা গেল, সহ্য করতে পারেনি, অভুক্ত, এমন ক্ষুধার তাড়না। সঙ্গে সঙ্গে রথ এলো, তাহলে উঠে গেল, বলে যোগ্য এরকম। এরকম কঠিন, কিন্তু এক সুরে বাঁধা। মায়েরা চাইবে না কারো কাছ থেকে, স্বামীর কাছ থেকে না। তাহলে কি হবে? কোনোদিন বিচ্ছেদ হবে না। যে সংসারে ডিভোর্স বেশি হচ্ছে, সে সংসারটা কিভাবে চলে? মায়েরা হয়তো বেশি চায়, এটা দাও, এটা দাও, এটা দাও, আরো খাটো, আরো খাটো, খেটে খেটে মরে যাও, আমি বাচ্চাদের খাওয়াতে পারছি না, আরো খাটো, ওভার টাইম করো। ওভার টাইম করতে করতে শেষ হয়ে গেল, লাইফ স্পেন্ড হয়ে গেল, লাইফ ফোর্স ইজ গন। এটা হয় না। এটা কবে মায়েরা শিখবেন? আমি স্বামীর কাছ থেকেও চাইবো না, স্বামী যখন চলে যাবেন ছেলেদের কাছ থেকেও চাইবো না। হ্যাঁ, ছেলে মানুষ করেছি, তুমি আমার কর্মের সর্বোত্তম ফল তুমি দেবে না মানে? তুমি আমেরিকায় গিয়ে ছেলে বউ নিয়ে বসে আছো। আমি 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 বলি অনেক সময়, দেখুন মা, আপনার তো কোনো প্রয়োজন নেই, আপনার স্বামী আপনার শ্বশুর যা রেখে গেছেন, আপনার প্রয়োজন কি? তা নয়, কিন্তু আমি যে ছেলে মানুষ করলাম, সে কেন দেবে না? যে কর্মের ফল হচ্ছে সন্তান পালন। সন্তান যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে তার কাছ থেকে অনেক কিছু আমরা আশা করি। এই প্রত্যাশা করলেই বন্ধন আসবে। আমি ভালোবেসে তাদের পালন করেছি, আমার প্রারব্ধ ক্ষয় হয়ে গেছে, শাস্ত্রের কথা। আর আমি তাদের কাছে নতুন করে কিছু প্রত্যাশা করি না, কিছু চাই না, তাহলে আমার তো কোনো বন্ধন নেই। যে কর্মের ফলে প্রত্যাশা নেই, কর্মের ফলে প্রত্যাশা নেই, সে কর্ম কোনো বন্ধন করে না। তাহলে আমি ভালোবেসে কর্ম করেছি, সেবার মধ্য দিয়ে আমাদের প্রারব্ধ ক্ষয় হয়। এবং যাদের জন্য করেছি তাদের কাছ থেকে যদি কিছু না চাই, মা বলছেন চাইবে না কিছুই, বাবার কাছেও না, ছেলের কাছেও না, তাহলে নতুন করে কর্মের বন্ধন আসে না। একেই বলে মুক্তি। এই সংসারে কর্মযোগ মানে এইটাই, যে তুমি কাজ করো সেবার মধ্য দিয়ে, ছেলে মেয়ে মানুষ করছো, সেটা সেবার মধ্য দিয়ে করো। আর আর কিছু চাইবে না, প্রত্যাশা কিছু নেই ছেলে মেয়ের কাছ থেকে। প্রত্যাশা না থাকলে সব হয়ে গেল, নতুন করে কর্মের বন্ধন নেই। মুক্তি কর ফলায়তে, একদম মুক্তি করে এসে যাবে। কত উচ্চ হৃদয়। আমাদের এখানে দু একজন মা আসেন, বাইরে ছেলে থাকে, ছেলে সেদিন এসেছিলেন, গাড়ি আছে, বাড়ি আছে, সব লোকজন সব আছে, কিন্তু তিনি হেঁটে হেঁটে আসেন, বুড়ি। আমি বললাম মা, গাড়ি তো আছে। বলে বাবা, ছেলে ছেলের কাজ করছে, আমি তার জিনিস নেব কেন? কত বড় মানুষ হলে পারে এটা বলতে পারে। তিনি হয়তো মা ঠাকুরের এই কথা তেমনভাবে পড়েননি, কিন্তু হৃদয়ে অনুভব করেছেন কারোর কাছ থেকে কিছু চাইতে নেই, চাইবে না। তাহলে তুমি সকলের সমান প্রিয় হবে, ভালো হবে। আমার তো সময় হয়ে গেল অর্থদা, আমি জানি না কীরকম লেগেছে। আমি গল্পের ছলে বলে গেলাম খুব কঠিন কথা, আমাদের মায়েরা ক্ষমা করবেন যদি কাউকে কোনো আঘাত দিয়ে থাকি।
কি বলছেন? তবে জীবন থেকে, আপনাদেরই জীবন থেকে, আমাদের তো কোনো সেরকম সাংসারিক জীবন নেই, সেই সাংসারিক জীবনের কোনো মানে অভিজ্ঞতা নেই, কিন্তু আমরা সংসারের বাইরে দাঁড়িয়ে আপনাদের পাশা খেলা, জুয়া খেলা সব দেখি তো, তা সেই জন্যই আমরা বেশি ভালো ভালো চাল দিতে পারি, আমরা লক্ষ্য করি। এটা বলে গেছেন, আপনি বলেছেন, যারা দাবা খেলে তারা পার্টিসিপেন্ট যারা, তারা অনেক সময় ভুল চাল দেয়, কিন্তু যারা দেখে, হ্যাঁ, মানে আনঅ্যাটাচড হয়ে দেখছে তো, তারা কিন্তু ভালো চাল দিয়ে দেয়, বলে দেয়, বলে দাও। তা আমরা বাইরে থেকে এগুলো দেখছি। আর আপনাদের সংসারের মধ্যে আমরাও রয়ে গেছি, তো মা ঠাকুর আমাদের সেইভাবে স্বামীজি জড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, আপনাদের ছেলে মেয়ে এদের সাথে তো আমাদের যে মানুষ করতে হয়েছে, অনেক বছর ধরে আমরা ছিলাম, এখনও আছি সংসারের মধ্যেই, কিন্তু আপনাদের মতো ওইভাবে না, আমরা বাইরে আছি। আপনাদের যে কথাগুলো বললাম সেগুলো হয়তো মানে মনে মনে আপনারা উচ্চারণ করেন, কিন্তু বাইরে প্রকাশ করেন না। আমি সেই কথাগুলো আপনাদের স্মরণ করিয়ে দিলাম মাত্র। মা আমাদের রক্ষা করুন। আপনারা মায়ের মেয়েরা, মা তার মেয়েদের বলেছিলেন, মা তোমরা কারো কাছে কিছু চাইবে না, তাহলে দেখবে তোমাদের কোনো দুঃখ থাকবে না, কোনো অশান্তি থাকবে না, স্বামীর সাথেও বিরোধ হবে না, ছেলে মেয়েদের সাথেও বিরোধ হবে না। ছেলে মেয়েদের সাথে এবং স্বামীর সাথে যে বিরোধ হয় তার মূলে হচ্ছে এই চাওয়া, চাইবে না। তারা যদি দিতে আসে নেবে, কিন্তু অন্যের জন্য খরচ করে দেবে। আমার প্রয়োজন, তোমার প্রয়োজন সীমিত, তোমাদের জন্যই বাবা আমাদের প্রয়োজন, স্বামীর জন্য, পুত্রকন্যাদের জন্য। আমি তোমাদের কাছে কেন চাইতে যাব কিছু? এই নূতন ফিলসফি, নূতন জীবন দর্শন শ্রী শ্রী মা আমাদের দিয়ে গেছেন। সেই মাকে আমাদের শতকোটি প্রণাম। মায়েদের কথা বললাম, কিন্তু শ্রী মাকে স্মরণ করে এই যে কথাগুলি বললাম, এগুলি সর্বশ্রেষ্ঠ। সমস্ত এই বক্তৃতার সারাংশ হচ্ছে এটি। জয় মা, জয় মা, জয় মা। হরি ওম তৎসৎ। আমরা অশোকনাথ গৌরীনাথ শাস্ত্রী স্মারক সমিতির পক্ষ থেকে মহারাজকে আমাদের প্রণাম জানাই, যে স্বপ্নারানী বন্দ্যোপাধ্যায় পঞ্চম স্মারক বক্তৃতায় উনি যেভাবে আমাদের সামাজিক পরিমণ্ডলে থেকেও মুক্তির পথ বলে দিলেন, আধ্যাত্মিকভাবে কিভাবে চিন্তাভাবনা করে চলতে হয় এবং কি করে মুক্তি পাওয়া যায়, জীবনে শান্তি পাওয়া যায়, এই পথটা উনি আমাদের যেভাবে বুঝিয়ে দিলেন, সত্যি প্রজন্মের পর প্রজন্ম ছাত্র উনি তৈরি করেছেন নরেন্দ্রপুরে, সেটা বোঝা যায়। আমরা শতকোটি প্রণাম জানাই মহারাজ স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে। আমাদের পার্থসারথী তীর্থঙ্করের প্রণাম গ্রহণ করবেন। এখানেই আমাদের আজকের স্মারক বক্তৃতা সমাপ্ত।